গুড মর্নিং সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি কনসেপ্ট ক্লাসেসে। আজকে যে টপিকটা আমরা ডিসকাস করব এটা খুব কম পাওয়া যায় ইউটিউবের মধ্যে এবং মেটেরিয়ালসও কম থাকে। আমি আমাদের ভারতবর্ষের রিগার্ডে যে ফুড অ্যাডাল্টারেন্টসগুলো ইউজ করা হয় বা খাদ্য ভেজাল যেটা আছে এটা আমরা এখানে ডিসকাস করে দিচ্ছি যাতে আপনাদের পরীক্ষাতে সুবিধা হয়। ঠিক আছে, যদি কোশ্চেন আসে তাহলে আপনারা যেন অ্যাটেম্প করতে পারেন। আমি ক্লাসটা শুরু করার আগে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে আপনারা যেন কাইন্ডলি ভিডিওটাকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে, যাতে করে ভিডিওটা অন্যদের কাছে পৌঁছে যেতে পারে। ঠিক আছে, থ্যাংক ইউ। প্রথম যে ফুড যেটা আছে সেটা হলো গিয়ে অ্যাডাল্টারেন্টস। মেশানো হয়তো পরে, আগে ফুড দেখতে হবে। দুধ, যেটাকে আমরা মিল্ক বলি, এটা হলো গিয়ে ভেজাল কি ইউজ করা হয়, জল ইউজ করা হয়, স্টার্চ ইউজ করা, ডিটারজেন্ট ইউজ করা হয়, ইউরিয়াও ইউজ করা হয়। স্বাস্থ্য ঝুঁকি কী কী হতে পারে? পুষ্টির মান কমে যায়। তারপর হলো স্টার্চ ইউজ করলে ডায়রিয়া সৃষ্টি হতে পারে, ডিটারজেন্ট হজমজনিত বা ডাইজেস্টিভ প্রবলেমস হতে পারে, ইউরিয়া যকৃৎ এবং কিডনির ক্ষতি করে, এটা আমরা জানি। শনাক্তকরণ পরীক্ষা এটা কিন্তু আসতে পারে। জল যদি থাকে ল্যাক্টোমিটার দিয়ে পরীক্ষা করি আমরা, জল যদি থাকে। স্টার্চ থাকলে আয়োডিন টেস্ট করি, নীল বর্ণ ধারণ করে দুধ। ডিটারজেন্ট থাকলে অতিরিক্ত ফেনা এবং ইত্যাদি আমরা দেখতে পাই। ইউরিয়া থাকলে ব্রোমোফেনল ব্লু দিয়ে এটাকে কি করা হয়, রং করা হয়, রং পরিবর্তন হয়। হলুদ গুঁড়ার সাথে আমরা যে বইয়ে পড়ছি এটা হলো গিয়ে লেড ক্রোমেট হিসেবে, সীসার ক্রোমেট। স্বাস্থ্য ঝুঁকি ক্যান্সার, কিডনি, মস্তিষ্কের ক্ষতি হতে পারে। হলুদের সাথে কি মেশানো হচ্ছে দেখুন আপনারা, বর্তমানে যেটা আমরা ব্যবহার করছি। শনাক্তকরণ পরীক্ষা জলে কি হলো, তলানিতে হলুদ রঙের তল বা হলুদ রঙের যে প্রেসিপিটেট এটা জমা হয়। যদি জমা হয় জলের মধ্যে হলুদ দিলে, তখন বুঝে নিতে হবে যে লেড ক্রোমেট এটার মধ্যে আছে। লঙ্কার গুঁড়ো, ইটের গুঁড়া, নুনের গুঁড়া, তারপর হলো গিয়ে সুদান রেড ডাই একটা রং। ঠিক আছে, স্বাস্থ্য ঝুঁকি ইট নুন আলসার সৃষ্টি করতে পারে, সুদান রেড ক্যান্সার সৃষ্টি করে। সুদান হলো গিয়ে একটা জায়গার নাম, একটা কান্ট্রি। সুদান আপনারা নাম শুনেছেন। শনাক্তকরণ পরীক্ষা জলে রং মেশালে রংটা আলাদা হয়ে যায় এবং ডাই রয়েছে যে বা রং যে রয়েছে সেটা আমরা বুঝতে পারি। চা পাতা হলো গিয়ে কি, চা পাতার মধ্যে দেখুন লোহা, গ্রাফাইট যুক্ত পুরনো চা ইত্যাদি ব্যবহার করে। স্বাস্থ্য ঝুঁকি অন্ত্রের ক্ষতি, ধীরে ধীরে বিষক্রিয়া হয়। শনাক্তকরণ পরীক্ষা ভেজা কাগজ রেখে কালো দাগ হলে গ্রাফাইট রয়েছে। মানে চা পাতাটাকে যদি আমরা ভেজা কাগজের মধ্যে রেখে দিই তাহলে আমরা বুঝতে পারবো সেই চার মধ্যে কিন্তু গ্রাফাইট রয়েছে। কফি গুঁড়া কি আছে, ভেজাল এর সাথে তেঁতুলের বীজের গুঁড়া বা স্টার্চ ব্যবহার করা হয় কফির সাথে। দেখুন, চিন্তা করুন। স্বাস্থ্য ঝুঁকি হজমের সমস্যা শনাক্তকরণ পরীক্ষা জলে দিলে খাঁটি কফি ভাসবে এবং ভেজাল যে যদি তুলো বীজের গুঁড়া বা তেঁতুলের গুঁড়া বা স্টার্চ যদি থাকে সেটা নিচে পড়ে যাবে। সরষার দানা, সরষার দানার মধ্যে হলো গিয়ে আরজিমন সিড, আরজিমন একটা গাছের নাম আপনারা জানেন। স্বাস্থ্য ঝুঁকি কি এপিডেমিক ড্রপসি, ফোলা, চোখের সমস্যা শনাক্তকরণ পরীক্ষা চোখে দেখা। তারপর হলো আরজিমন দানা ছোট এবং খসখসে হয়। ঠিক আছে, আর্গেমন লিখেছে এখানে, এটা আরজিমন হবে। ইংলিশে আরজিমনই, বাংলাতে লিখলে আর্গেমনই হবে। ঠিক আছে, এটা। তারপর আটার সাথে আমরা ইউজ করি ভেজাল, চুনের গুঁড়ো, স্টার্চ। স্বাস্থ্য ঝুঁকি কি হজম সমস্যা, ফাফা ভাব। ঠিক আছে, শনাক্তকরণ পরীক্ষা চুন, ভিনেগার দিলে ফেনা তৈরি হয়। স্টার্চ, আয়োডিন দিলে নীল রং তৈরি করে, এটা জানি আমরা। আটার মধ্যে যদি স্টার্চ থাকে অবশ্যই থাকতে পারে, কিন্তু বেশি যদি এক্সেসিভ থাকে এটাও ধরা পড়বে। আইসক্রিমের সাথে ডিটারজেন্ট ইউজ করা হয়। স্বাস্থ্য ঝুঁকি পেটের সমস্যা, ডায়রিয়া। শনাক্তকরণ পরীক্ষা লেবুর রস দিলে ফেনা ওঠে এবং ডিটারজেন্ট আছে তা প্রমাণিত হয়। মধু, চিনি এবং গ্লুকোজ সিরাপ ব্যবহার করে রক্তের শর্করা বৃদ্ধি। তুলো ভিজিয়ে আগুন ধরালে যদি সহজে জ্বলে তবে সেটা খাঁটি, না হলে কিন্তু এটার মধ্যে বুঝে নিতে হবে তার মধ্যে চিনি আছে। ভেজাল সবজির সাথে মেলাসাইট গ্রিন বলা হয় একে, ক্যান্সার ও চোখের ও লিভারের ক্ষতি করে। শনাক্তকরণ পরীক্ষা হলো গিয়ে ভেজা তুলো দিয়ে ঘষলে সবুজ রং উঠে আসে, মেলাসাইট গ্রিন যেটা আছে। কাঁচা মটর যদি হয় মেলাসাইট গ্রিন রং ইউজ করা হয়। লিভার ও অন্ত্রের লিভারের ক্ষতি এবং ক্যান্সার সৃষ্টি করে। শনাক্তকরণ পরীক্ষা ফুটনো জলের মধ্যে কৃত্রিম রং কিন্তু বের হয়ে আসে, জলের মধ্যে সবুজ রং হয়ে যায় যদি তার মধ্যে মেলাসাইট গ্রিন ব্যবহার করা হয়। ভোজ্য তেলের সাথে খনিজ তেল, ক্যাস্টর অয়েল, আরজিমন অয়েল এইগুলো ব্যবহার করা হয়। ড্রপসি, লিভার, হৃদরোগ এগুলো হতে পারে। শনাক্তকরণ পরীক্ষা নাইট্রিক অ্যাসিড দিলে এই তেলগুলা লাল রং তৈরি হলে আরজিমন তেল আছে বুঝে নিতে হবে। ঠিক আছে, আরজিমন তেল কখন থাকবে আমরা বুঝে নেব, যখন তার মধ্যে নাইট্রিক অ্যাসিড HNO3 যখন আমরা অ্যাপ্লাই করব তখন কিন্তু সে
সে কিন্তু রেড কালার যদি নিয়ে নেয়, ঠিক আছে, রেড কালার যদি নিয়ে নেয় তখন কিন্তু আমরা এটা বলে দেবো যে আরজিমন এটা অয়েল ইউজ করেছে। তো থ্যাংক ইউ সবাইকে ক্লাসে থাকার জন্য। আপনাদের যতটুকু যে টপিকগুলোতে প্রবলেম হতে পারে সেই টপিকগুলোই আমি তুলে দিচ্ছি কম সময়ে, ঠিক আছে, আপনাদের যেন কম সময়ে জিনিসগুলো বুঝে যেতে পারেন। থ্যাংক ইউ সবাইকে।